আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে, ইসলাম হেরে গেছে? ভারতের মিডিয়া যারা ভাবছেন চিঙ্গারি মিডিল ইস্টে লেগেছে, রাসূলের হাদিস প্রমাণিত হবে, সত্যই প্রমাণিত হবে, এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে। এলন মাস্ক যে আছে, এলন মাস্কের নাম শুনেছেন না শুনেননি? সে গত এক সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে 10 লাখ লোকের বাস, 1 মিলিয়ন লোক যেন বাস করতে পারে। তার কারণ সে বলেছে পৃথিবীতে এরপরে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিনাশের যুদ্ধ, পরমাণু যুদ্ধ। দুনিয়ার 90% ধ্বংস হয়ে যাবে, 10% দুনিয়াটা থাকবে। বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের, ইরান পরমাণু গোটা পৃথিবীটা ল্যাপটে আসবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে, 20 কোটি। ইসলাম প্রতিষ্ঠিত হবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইমাম মেহেদী প্রকাশ পাবে। আপনারা কি মনে করছেন আল্লাহ কিয়ামতের ময়দান করবেন 24 পরগনাটা, কলকাতাটা, মক্কা মদিনা? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে, আল আকসার ময়দানে হাজির করবেন। ওই জায়গাটাই হবে, আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বের হবে, একটা দল বের হবে, তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে থাকবে না। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। আর তাদের যে কমান্ডার হবে তেনার নাম হচ্ছে ইমাম মেহেদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না, তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। কিন্তু রাসূল বললেন তারা হবে সুদখোর, হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাবে না। তারা বালাখানা তৈরি করবে, দামি দামি বাড়ি তৈরি করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের মারাত্মক আলামতগুলো উলামারা বুঝতে পাচ্ছেন, আলেমরা। আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে? জানেন তাদের ইমানের মজবুতি কতটা? আপনাকে অতটাই ইমান আনতে হবে, মজবুতি। সন্তান মারা গেছে, বিবি বাল বাচ্চা ধন সম্পদ চলে গেছে, খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে। বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে, তারপরও কি বলছে জানেন? আল্লাহি আল্লাহ, সব আল্লাহর মেহেরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ইমানের মজবুতি। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল, আল্লাহ নিয়েছে, আমার জানটাও আল্লাহর জন্য কুরবান। একজন মা ওই ফিলিস্তিনে, একজন মা 3টে সন্তান বেঁচে আছে, তার গোটা পরিবার শেষ, খাবার দাবার কিছুই নেই। 10 থেকে 15 দিন কিছু খাবার পায়নি, পানি খেয়ে আছে। মিডিয়ার সামনে কি বলছে জানেন? আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া হালাল করত, আমি আমার এই সন্তানদের জন্য শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম। খাবার পৌঁছায়নি। এত ইমানের মজবুতি। গোটা বিশ্বে শুনেলেন 35 লাখ শিশু মারা গেছে গাজার ফিলিস্তিনে, নিরীহ 35 লাখ। আমার ভাই, ভয় খাবেন না, সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে অবতীর্ণ করেছেন, আরো জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আপনারা বলুন। আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন। আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন
আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি। কোথায়? আলমারিতে লেপটিয়ে রেখেছি, যত্ন করে, হেফাজত করে। আপনি মনে করছেন আমার মসজিদে জুজদানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। কেন? তার দলিল হচ্ছে, এক নম্বর, এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। কত বছর? 200। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা শুধু এই 20 লাখ লয়, পৃথিবীর যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজের মেজর জিজ্ঞেস করলো, কেন? বলে, শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। বলে, কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বললেন, এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, সব চালিয়ে দেবে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে? আপনি একটা বুড়িপুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নিয়ে আসুন, হাফেজ তালবিলিম, স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর আরো ওয়াদা আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের বড় বড় আকাবির আছেন, তেনারা বুঝতে পাচ্ছেন কিভাবে কিয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে। তার মধ্যে মারাত্মক আলামত পৃথিবীর বুকে ফুটে উঠেছে। রাসূল বলেছেন, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আপনারা হয়তো জানেন না, ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে, আপনি পেট ভাড়া নিতে পারেন। আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমার নামে কেস হয়ে যাবে, মুসলিম নিজেকে বলে, তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁদির পেটে। 20 লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য, আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে। ইসলামকে কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিসকে রিসার্চ করেন, এই বাচ্চাটা হবে শরীয়ত সম্মত হারাম। দুনিয়া কি বলছে জানি না, ইসলাম বলছে হারাম। এটা কিয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে। শুধু তাই নয়, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো, যেগুলো পার্ক তৈরি করা হয়েছে। ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে। তারা, আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক না। জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, মুখের জিনা, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। আপনি পার্কে গিয়ে একটা অন্য মেয়েকে ডাকলেন, তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করেছেন, আপনি মুখের জিনা করলেন। আপনি নফসের দ্বারা ভাবলেন এর সঙ্গে মিলামিশা করব, নফসের জিনা হলো। যে পায়ের দ্বারা হেঁটে গেছেন, পায়ের জিনা। ওই জন্য কোরআনে মারাত্মক উপদেশ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমি তো দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে, মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের আসানসোলের নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা, কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা, এখানে যদি কোনো মুসলমান মা বোন ফেসে থাকেন, অনুরোধ করব এই দেহ ব্যবসা থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো। যদি বলো আমার কোনো দুনিয়াতে দিক দিশারি নেই, গুগলে সার্চ করবে, ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে। আমি তোমাদিকে স্বামীর বন্দোবস্ত করে দেবো, হালাল রিজকের বন্দোবস্ত করে দেবো, যোগাযোগ করো।
আল্লাহর পথে ফিরে এসো। মারাত্মক অপরাধ। আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, আর পুরুলিয়া যেতে গেলে আসানসোল থেকে ঢুকে বাজার হয়ে ডিসেল ঘর দামোদর নদীর ব্রিজ পার করে তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওই নিয়ামতপুর লচিপুরের ওপর দিয়ে যেতে হয়। আমি খালি ওইটুকু 2 কিলোমিটার রাস্তাটা ওইটা কভার করার জন্য মিনিমাম 20 থেকে 25 কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকি ওই দিকে যাই না। কেন? বাই চান্স আমার চোখ পড়ে গেলে নফসের পাপ হবে, আমি আল্লাহকে কি জবাব দেব? কোরআনের প্রতি আমল করতে হবে। আমার মা বোন, আমার ভাই, কিয়ামতের আলামত গুলো চোখের সামনে ফুটে উঠছে। আপনাকে বলে দিই, কিছুদিন আগে পাকিস্তানে একটা বড় প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। সেখানে একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি ছিল, মুফতি তাকি উসমানী। তিনি বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক উক্তি দিয়েছেন, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। অনেকজন চোখের পানি ফেলিয়েছে। আমি সেদিনে মালদা থেকে জলসা করে আসছিলাম, 4-5 ঘন্টা লাগে বাড়ি আসতে। আমি গাড়িতে শুনতে শুনতে আসছি, তো আমার চোখ দিয়ে পানি এসছে। আমি তিনার ব্যাখ্যাটা শুনলাম, মারাত্মক ব্যাখ্যা দিলেন। যেমন আজকে আমি এখানে জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন হুজুর আপনি কে, আমি আমার বাবার নাম বলবো না মায়ের? কথা বলে বাবা। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারা যায় তাও আমরা কি বলি? আমি মৃত অমুকের ছেলে। ঠিক কিনা কথা বলেন? আমি মৃত অমুকের ছেলে। মারা গেলেও আমরা বলি। শুনেলেন, আল্লাহ তাআলা ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলেন। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের। আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? কথা বলে না? গায়ের বাচ্চা। বড় কষ্ট লাগে। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা। আমার ভাই, আপনি বুঝতেই পারবেন না বেঈমান কাফেররা কিভাবে চালিয়েছে আপনার উপরে অস্ত্র, আপনি ফেসে যাচ্ছেন। আজকে আমাদের যুবক যুবতীরা জিনার প্রমোট করতে লেগেছে। রিলেশনশিপে আছি, ওই মেয়েটার সাথে আমার রিলেশন আছে, ওই মেয়েটার সাথে আমার লাভ আছে, ইসলামী শরীয়তে হারাম। বেঈমান কাফেররা শুনেলেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। চলুন আপনাদেরকে ছোট্ট ঘটনা শুনাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে কিছু ভদ্র মহিলা এলেন আর তারা বললেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, একটা নারী কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এক কাজ করো, তোমরা কাল সকালে, আমি উত্তর দেবো, যাও সকালে আসবে। তো সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। আলহামদুলিল্লাহ, সকালবেলায় রাত্রিতে তিনি পেরেশানের হালতে আছে। তিনার মেয়ে খানা খাওয়াতে খাওয়াতে বললে, আব্বা আপনি এত পেরেশান? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, মা, মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বু কালকে তাদেরকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়ে বসে আছেন নিজের দরবারে, মহিলারা পর্দায় হাজির। তুমি বলেছিলে ফজরের পরে বলবে, তিনি বললেন তোমরা আমার মেয়ের কাছে চলে যাও। সেই ভদ্র মহিলারা তিনার মেয়ের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তুমি নাকি আমাদের উত্তর দিবে? হ্যাঁ অবশ্যই দেব, বসে যাও। সমস্ত মহিলারা বসে গেলেন। রেওয়ায়েতে আছে একটা করে কটরা ধরিয়ে দিলেন, ধরো এটা কি হবে। তো
তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। এরা পেরেশান, এই দুধগুলো মিক্স হয়েছে, আমি কেমন করে আমরা বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড়, একটা গাই যদি মাঠে থাকে, 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি, সেই যুগটা ছিল সায়েন্সের যুগ নয়, টেকনোলজির যুগ নয়, সেখানে তিনি যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা সমাজের দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে, আর আল্লাহ ইনসানের পরিচয় বাপের দ্বারা দিয়েছে, মায়ের নয়। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতে এই জানোয়ারের আচরণটা কাদের কাছে আছে? কিছু আর্টিস্ট, কিছু খেলোয়াড়, এদের কাছে এগুলো আছে। আর আমাদের শিক্ষিত সমাজ মনে করছে এরাই হচ্ছে চলার পথ। আল্লাহর কসম, চলার পথ যদি তুমি নিজেকে মুসলমান বলো, ওই ফিল্মের হারামের আউলাদ আর্টিস্টরা নয়, ওই নাচনেওয়ালারা নয়, ওই নাচনেওয়ালি নয়। যদি চলার পথ কেউ হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার মা বোন, তুমি যদি চলতে চাও, হযরতে ফাতেমার মতো জিন্দেগি করো, হযরতে আসমার মতো করো, হযরতে যায়েনবের মতো করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। ওইটাই হচ্ছে তোমার চলার পথ। আজকে আমাদের দেশে যে মেয়ে যত শরীর খুলবে, তার দাম তত বেশি ইউটিউব আর ফেসবুক। তাকিয়ে দেখেন, তার ভিউজ তত বেশি। কদিন আগে দেখছিলাম, এই আপনাদের কলকাতায় কোন জায়গায় একটা মেয়ে শুধুমাত্র একটা সরু গেঞ্জি পরে বিরিয়ানি বিক্রি করছে, নাউজুবিল্লাহ। আর তার কাছে যুবকদের ভিড়। হাওড়াতে অঙ্কুরহাটিতে ছোট প্যান্ট পরে শরীর খুলে চা বিক্রি করছে। আগে সিরিয়াল করতো, এখন দেখছি চা বিক্রি করছে। ভিড় কাদের? যুবকদের। চায়ের ভিড় লয়, কিসের ভিড়? তার শরীরের ভিড়, তার আকৃতির ভিড়। আর এই যতগুলো ছেলে জিনা করার নিয়তে চা খেতে যাবে, কিয়ামতের দিনে এই মেয়েটা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, এর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এতগুলো ছেলেকে জিনা করায় উদ্বুদ্ধ করেছে। আমার ভাই, আমার মা বোন, ইসলামে পর্দা ফরজ। এই দেখেন, আমার পকেটে আছে মনে হয়, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। যদি বুঝে যান, আপনারও মঙ্গল, আমারও মঙ্গল। আপনারা কিয়ামতের দিনে বেঁচে যাবে। পকেটে ভরলে মনে হলো নাই, বার করে নিচে আমার বিটি। চকলেট, একটা 1 টাকা দামি চকলেট খোলা থাকে না, প্যাকেটের মধ্যে থাকে। কথা বলে, আচ্ছা 1 টাকা চকলেটটার মূল্য বেশি না আপনার বিবির একটা নারীর মূল্য বেশি? কথা বলে না, একটা নারীর মূল্য বেশি। আল্লাহ তাআলা সূরা নিসা অবতীর্ণ করেছে, একটা মায়ের কি ইজ্জত দিয়েছে। সূরা নিসাটা পড়লে, মানে কোরআনটা খুলে পড়লে আপনি বুঝতে পারবেন যে একটা নারীর কতটা ইজ্জত। আল্লাহ কোরআনে বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে লাও, পর্দা করে লাও, তোমরা কোনোদিন লজ্জিত হবে না, ধর্ষিতা হবে না, কোনোদিন বেইজ্জতি হবে না। একটা চকলেট 1 টাকার যদি খুলে দিলে তার ইজ্জত নষ্ট হয়, আপনার বিবি যদি শরীর খুলে দেয় তার কতটা ইজ্জত নষ্ট হবে। একটা কলা কেউ যদি আপনার বাজারে ছিলে বিক্রি করে, আপনি খাবেন কেন? ধুলো পড়ে, মাছি বসেছে, এই কলা খাবো না, ইজ্জত নষ্ট হয়ে গেছে। আপনি কলাটা ছিলে দিলে তা কলার ইজ্জত বুঝতে পারলেন, আর আপনার বিবির, আপনার বিটির ইজ্জত বুঝতে পারেননি। আল্লাহ তাদেরকে কতটা ইজ্জত দিয়েছে। অনেক মেয়ে, অনেক মুসলিম সমাজ, অনেক মুসলিমরা শিক্ষিত ঘর, তারা ভাবছে শিক্ষিত মুসলিমরা যে এই মৌলবীরা কিছুই জানে না, ছোট ড্রেস পরা তো মেয়েদের জন্য এটা মডেলিং এর যুগ, ছোট ড্রেস পরবে। যদি ছোট কাপড় পরাটা মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই 24 পরগনার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো ড্রেসই পরে না। এই কুত্তা
কুত্তাগুলো হচ্ছে সব থেকে বড় মডেলিং। বড় কষ্ট লাগে, এই দেশের আইনের প্রতি দুঃখ হয়। একটা মেয়ে যদি হিজাব পরে আর বোরকা পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর একটা মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায়, সে বাহবা পায়। ঠিক বললাম না? ফেসবুকে সে লাইক পায়, ফেসবুকে সে কমেন্টে প্রশংসা পায়। কেউ লেখে নাইস, কেউ লেখে বিউটিফুল, কেউ লেখে আই লাভ ইউ, কেউ লেখে তোমার চেষ্টা ভালো, কেউ লেখে তোমার ঠ্যাংটা ভালো। অথচ একটা মুসলিম নারী সে নিজেকে পর্দা করে স্কুলে নিয়ে গেলে তাকে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? এর থেকে বেদনা আর কিছু হতে পারে? আমার ভাই, যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায়, সেই দেশে ন্যায় বিচার হতে পারে না। যেই দেশে আপনারা অনেকে মনে করেন আমাকে দাওয়াত দিবেন না দিবেন সেটা আপনাদের ইচ্ছা, আমি দাওয়াতের ভুকা নয়। আজ কি কোচবিহারের জন্য একজন 24 পরগনার বক্তা ফোন করেছিল, ভাই একটা ডেট আমাকে দিতেই হবে, আমার ইজ্জতের ব্যাপার। ভালোবাসে, মহব্বত করে, আমিও মহব্বত করি। কিন্তু আমি তাকে একটা কথা বললাম, আমার বক্তব্য নিতে পারবে নাকি আগে দেখে লাও। তারা যদি গ্রহণ করতে পারে দাওয়াত দাও, তা না হলে আমি মাদ্রাসা করি, জলসা করি, প্লাস আল্লাহর কৃপায় ব্যবসাও করি। এটার উপরে ভরসা নয়। প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে ব্যবসা করা। যদি একটা ইমাম ব্যবসা করে মাসে 20,000 রোজগার করে, মেম্বারে দাঁড়িয়ে সে হক কথা বলতে কোন রকমের দ্বিধাবোধ করবে না। আমাকে যদি এখনই কমিটির ছেলেরা বলে হুজুর এত কড়া কথা বলবেন, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেকো তামাশা দেখো, তুই বুঝে লিগা। আমি পাশের গ্রামে যেখানে আসবো আবার এই কথাগুলোই বলবো, তোকে নিতে পারলে নিবি, নাহলে আমাকে দাওয়াত দিবি না। বড় কষ্ট। আজকে মুসলমান তো এই হকটাই বুঝে না। হক যদি বুঝতো, আজকে আমাদের সমাজে ন্যায় অন্যায় থাকতো। আজকে হক মিটে যাচ্ছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। ইনারা আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনাদের বাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে, পাপ হবে বলে। এখন লোক আমরা সত্য কথা বলতে ভয় খাই, কেউ কলারটা টিপে ধরবে বলে। আপনার বাজারে 10টা টাকা একটা গরিবের ছেলে চুরি করেছে, ভিক্ষা করে খায়, কারুর পকেট থেকে 10 টাকা বার করেছে, তাকে গাছে বেঁধে না হলে কারেন্টের পোলে বেঁধে পিটাচ্ছে। কেন? চোর। ঠিক বললাম না? মারে না? মারে না? সেই 10 বছরের বাচ্চাটা সে জানেও না পেটের জন্য মা বাপ নাই, ভিক্ষা করে খায়, চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটালেন। আর দুঃখটা কোথায় জানেন? যারা কওমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে দেখে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললেই খারাপ, আমাকে গালি দেবে দাও, আমি হক কথা বলে যাব। শুনে রেখে দেন, এই যুগের যারা নেতা আছেন, যারা গ্রামের দায়িত্ব পালন করছেন, আল্লাহ যাদেরকে নেতা করেছে, আল্লাহ যাদেরকে চেয়ার দিয়েছে, একটা বিচার যদি অন্যায় করে থাকেন, এক চুনার উপরে মাজলুমের উপরে জুলুম করে থাকলে, কিয়ামতের দিনে তুমি তাহাজ্জুদ গুজার হলেও পেরোনো তোমার জন্য দুষ্কর হয়ে যাবে। আল্লাহ বিচারক করেছে, হযরতে উমরের মতো বিচার করো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। ধমক দিলেন, গাছে বাঁধো আর পিটাও, কুড়া মারো। আমার সন্তান বলে যদি ছেড়ে দাও, এর থেকে বড় পাপ করার সুযোগ পাবে। আমার কাছে ন্যায় বিচার হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে গাছে বাঁধা করিয়েছে। আজকে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। ভারতে বড় কষ্ট লাগে। আরজি করের যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, আমি বলে যাচ্ছি, ন্যায় বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, প্রশাসন করতে পারুক আর না পারুক, কিয়ামতের দিনে আমার আল্লাহ করে দেখাবেন। আপনারা মনে করেন না ওই মেয়েটা একটা বেধর্মী মেয়ে, আল্লাহ কি ওর বিচার করবে? ও যে অত্যাচারিত হয়েছে, এর বিচারটা আল্লাহ করবেন। কথাটা বুঝতে পারেননি? সে জান্নাত পাবে না সেটা আলাদা কথা, ঈমান না আনার কারণে, কিন্তু সে যে অত্যাচারিত তার বিচার হবে।
ওই জন্য আপনি মুসলিম যদি নেতা হন, আপনার বাড়ির পাশে যেই বাস করুক, নেতা শুনেলেন কাকে বলে। আপনি যদি মনে করেন আমি নেতা হয়েছি শুধুমাত্র মুসলিমের উপকার করব, আপনাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। রসুল বলছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বদলালিরা নবীজি শিখাননি, বরঞ্চ ভালোবাসা শিখিয়েছেন। আপনার ওপরে অন্য দলের একটা নেতা আপনার উপরে অত্যাচার করেছে, আপনি যেদিনে নেতা হবেন তাকে মহব্বতের সঙ্গে গলায় টেনে নিয়ে ক্ষমা করে দেন। রসুল যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা কথা এলান করলেন। নাম্বার 1, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করে কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজি এলান করলেন আমি দয়ার নবী, আল্লাহর নবী এলান করছি আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি। নবীজি কাকে ক্ষমা করেছেন আপনি অবাক হবেন। পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা এই আখলাক দেখাতে পারবে না। রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে কবর আছে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর, ওখানে শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে তলোয়ারে করে এই গলা সমেত কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি বললেন, হিন্দা আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি নবী ক্ষমা করে দিলাম, কলমাটা পড়ে দাও। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি নেতা হয়েছি, তুই আমার উপরে অত্যাচার করেছিস, আমি বদলা নিয়ে দেখাবো। তুমি নেতা হতে পারোনি, ক্ষমা করতে শিখো, নেতা হতে পারবে। মজলুম আর নিরীহ এতিম মিসকিনের মালকে খাবে না। জালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবীরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবী। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ঈমানটা কমজোর। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নূপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তরপ্রদেশে না দিল্লিতে জ্যোতি নরসিংহা বলে একটা হারামের আউলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবে? কোন মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি? 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়, অমুসলিম হিন্দু ভাই দিকে নিয়ে কাটোগে তো বাটোগে। এই বাবা বলছে मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया, तो मैंने अपने बहन का निकाह कराया।
इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता है? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो। सुन लीजिए, এই বাবা কি একজন ডেকেছে, অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তকের অ্যাঙ্কার। এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে, অ্যাঙ্কার বসে। बाबा आपको हम एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? बोले आंकड़ा सुन लीजिए हिंदुस्तान का। हिंदुस्ताने 2015 থেকে 2020 ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোশ খান না আপনারা? যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন, গরুর গোশ খান না? গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। কলকাতাও পৌঁছালো না, দিল্লি অনেক দূরের কথা। এই আওয়াজ যদি শুনতে যান তকবীরে, তো মুর্শিদাবাদে যেতে হবে, তবে বুঝতে পারবে। যাই হোক, 13 লাখ লোক 5 বছরে ইসলাম কবুল করেছে। আর এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। জিতকার বাবা। फर्कटा कतटा बाबा बोलचे इसका अंतर आसमान और जमीन का है। और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते हैं, तुम हमारे रसूल को गाली देते हो, लेकिन हम तुम्हारे श्री राम जी को हम गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते। बड़ी दुख की बात है, मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है, सब सुन लो कान खुलकर। पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने, किसी मुसलमान बाजार में, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारे तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया। मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में 5 साल के अंदर 500 से भी ज्यादा हुआ है। मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोलने पर भी मर्डर किया गया। एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पड़ मारा गया। अरे तुम लोग एक साथ शिकार करते हो, समझ लेना ग्रुप में शिकार सुअर करता है, अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा। अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ, हम दावत देते, हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा। हिम्मत नहीं है, फिर तू लोमड़ी से भी खराब है, तू सुअर से भी ज्यादा खराब है जो ग्रुप में शिकार करता है। मैं कह रहा हूं, हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के, हम कहते हैं श्री राम जी महान आदमी थे, महान थे, लेकिन तुम हमारे रसूल को गाली देते हो, तुम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली देते हो। मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में, मस्जिद को तोड़ा जा रहा है। आज के बड़ो कष्ट लागे। पश्चिम बांगलार যতগুলো কুত্তা মিডিয়া চিল্লাচ্ছিল, ইলেকট্রিক মিডিয়া, তারা চুপচাপ বসে আছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি, শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে
উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল, সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙায়, যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না, আমি তোমার প্রশংসা করব। সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো, তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ, আসল আতঙ্কবাদী, আসল জঙ্গি ধরা পড়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায়, সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে। যদিও নামটা এখন আমার মনে পড়ছে না, দুটোই হিন্দুদের। এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে। এই নিউজ 18 বাংলা, তার নাম অয়ন না কি নাম, চশমা পরে খবর পড়ে, তাকে বলছি তুমি যে কত বড় বেঈমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল, কালকে বুঝতে পেরেছি। খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারামখোর, তাদের নামগুলো প্রকাশ করে নাই। কেন? তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ, ওই জন্যে। আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে। এরা যদি ধরা না পড়তো, হারামখোররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত। বোমটা পাকিস্তান থেকে এসেছে, মুসলিমরা রেখেছে, কতগুলো নাম জড়াতো তা ঠিক নেই। ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে। এই স্বয়ং হালদার যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে, তার নামটা উঠে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মুর্শিদাবাদ পুলিশ। আমি মুসলিমকে বলবো, শোনো, প্রশাসনের উপরে আস্থা রাখুন, আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না। এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ, জাতি বিবাদ লাগাচ্ছে, এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিপাবলিক টিভি। কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে। আপনারা কেউ দেখবেন না, সবাই বয়কট করব। সকলে জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। রিপাবলিক টিভিকে বয়কট করুন। এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা, 4 চকো ব্যাটারিওয়ালা মাল, হ্যাঁ, ময়ূর রঞ্জন। ও ময়ূর রঞ্জন, কুকুর রঞ্জন ওটা, আমি ওর নাম রেখেছি। প্রতিনিয়ত মিথ্যাচার করছে, অবাক লাগে। আচ্ছা শুনেছেন, একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না। আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি। সে বলছে বাংলাদেশ থেকে 1000 ঢাকা থেকে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে 1000 লোক কলকাতাকে দখল করবে। তুই পাগল। যারা বাংলাদেশে বলেছে আমরা রিস্কা নিয়ে যাচ্ছি, তারা তো কিছু খেয়ে বলেছে, তার থেকে বেশি গাঁজা, এই 72 কেজি গাঁজা খেয়েছে। আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? আচ্ছা তারা কোথায় এখন, তাকে জিজ্ঞেস করুন। এইগুলো হচ্ছে প্রোপাগান্ডা।